বাংলাদেশে আমরা তাদেরকে শাসক নামে আদরে আপ্যায়নে থাকার ব্যবস্থা করেছি। আমরা তাদের কোথাও কোনো গির্জায় আঘাত করিনি, তাদের উপাসনায় আমরা কোনো ডিস্টার্ব করিনি, শান্তিমতে থাকার ব্যবস্থা করেছি। কিন্তু তারা পতিত সৈয়াসর সরকারের দোসর হিসেবে বাংলাদেশে থাকতে পারবে না। স্পষ্ট ভাষায় বলব, আপনার অধ্যাপক আপনি সন্ত্রাসী ছাত্রলীগকে নিষিদ্ধ করতে পেরেছেন। যদি সন্ত্রাসী ইসলামকে নিষিদ্ধ করতে না পারেন, আমরা আপনাকে বলতে চাই বাংলাদেশের ওলামায়ে কেরাম ঘরে বসে থাকবে না। প্রয়োজনে আল্লামা জুনায়েদ আল হাবিব, আল্লামা মামুনুল হকের নেতৃত্বে আমরা ইসলামকে নিষিদ্ধের দাবিতে আরেকবার শাপলা চত্বর কায়েম করব। সরকার আওয়ামী লীগকে গত 5 তারিখে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। আওয়ামী সরকার গত 16 বছর এই দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এখন সেই টাকা তারা বিভিন্নভাবে খরচ করে নতুন ভাবে আবার দেশে প্রতিষ্ঠা লাভের অপচেষ্টা করছে। আমরা দেখেছি বাংলাদেশের দূতাবাসের সামনে ভারতীয় কিছু দালালদেরকে বিক্ষোভ প্রদর্শন করার জন্য তারা টাকা দিয়ে নামিয়েছে। তারা বলেছে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এই বাংলাদেশে এই পর্যন্ত কোন একটা হিন্দুর গায়ে ফুলের টুকা পড়ে নাই। বাংলাদেশের হিন্দুরা মাতৃকুলের মতো নিরাপদে আছে। স্বাধীন করেছিলাম শান্তিতে বসবাস করার জন্য। আমরা লক্ষ্য করছি সেই ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রেতাত্মারা বিভিন্নভাবে দেশকে অস্থির করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা লক্ষ্য করেছি চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে একজন দেশপ্রেমিক আইনজীবীকে তারা ওপেন হত্যা করেছে। আমরা পরিষ্কার বলে দিতে চাই, ভারতের কোন ট্যাবলেট বাংলাদেশে আর খাওয়ানো যাবে না। আমরা ষড়যন্ত্রকারী র এবং ভারতের সেই ফাঁদে আমরা পা দিব না। কিন্তু পরিষ্কার বলতে চাই, এই হত্যাকাণ্ড এবং ষড়যন্ত্রের সাথে যারা জড়িত প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে বলতে চাই, অনতি বিলম্বে গ্রেফতার করে কঠিন শাস্তির সম্মুখীন করতে হবে। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।